আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ডাইনামিক জার্নাল নিয়ে, যেটা হচ্ছে আপনারা একটা এক্সেলের শিটের মাধ্যমে কাজ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমি ডাইনামিক জার্নালের যেসব ফরম্যাটের মধ্যে যাব সেগুলো হচ্ছে আপনার এক্সেলের প্রত্যেকটা ফরম্যাটগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর ট্রাই করব। তো আমি এখান থেকে জাস্ট ফার্স্টে লিখবো করে সিলেক্ট করে মার্চেন্ট সেন্টারে গিয়ে এখান থেকে আমি মার্চেন্ট সেন্টার করে দিব। তারপরে হচ্ছে আমি লিখবো হচ্ছে ডি ওয়াই এন ডাইনামিক জার্নাল জেনারেল 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 জার্নাল জার্নাল। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমি কালারটা দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে অ্যালাইনমেন্ট, দেন এখান থেকে আমি দিব এটা, দেন এখান থেকে আমি বড় করে দিচ্ছি ডাইনামিক জার্নাল। তারপরে এখান থেকে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে আমি লিখব এই জায়গার মধ্যে ক্যাশ অন হ্যান্ড, মানে ছোট করে লিখব ক্যাশ অন হ্যান্ড, মার্চেন্ট সেন্টার করে আমি লিখব ক্যাশ অন হ্যান্ড, ক্যাশ ক্যাশ অন হ্যান্ড। এটা লেখার পরে এখান থেকে আমার যে শীটের মধ্যে একটা আশেপাশের মধ্যে আমি এখান থেকে একটা মার্চ সেন্টার নিচ্ছি। লেখার পরে এখান থেকে আমি দিব হচ্ছে রিফ্রেশ, দিয়ে এখান থেকে আমি আচ্ছা, এখান থেকে আমি রিফ্রেশের যে একটা ফটো এখানে আমি ধরুন আপলোড দিব। তারপরে এখান থেকে আমি লিখে নিচ্ছি যাতে জিনিসটা দেখতে একটু ঠিক লাগে। এই জায়গা থেকে আমি যখন ডাইনামিকের জানার কাজ শেষ করব এখান থেকে আমি লিখব রিফ্রেশের পরে, মানে আমার এই রিফ্রেশের জায়গা থেকে তারপরে এই জায়গার মধ্যে আমি দিব হচ্ছে অ্যাকাউন্ট, ডিসপ্লে অ্যাকাউন্ট। তারপরে এখান থেকে আমি পুরোটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার করে দিব। মার্চেন্ট সেন্টার করে দেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্যাশ অন হ্যান্ড, হ্যান্ড। তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে লোন। এই জায়গা থেকে আমি পুরো এখানে লিখলাম যে ক্যাশ অন হ্যান্ড। দেওয়ার পরে এখানে আমার প্রত্যেকটা ফন্টগুলো চেঞ্জ করে দিচ্ছি। এবার চেঞ্জ করে দেওয়ার পরে আমি এখান থেকে ধরেন একটা মানে আলাদা করে অ্যাকাউন্টের যে জায়গার ব্যাকগ্রাউন্ড রয়েছে এগুলো আমি আলাদা আলাদা করে এখানে স্পেসিফিকলি কালার চেঞ্জ আপ করে দিচ্ছি। এবার আমার কাজ হচ্ছে, মানে আমার এখান থেকে কাজ হচ্ছে এন্ট্রিস এর ডেট, তারপরে হচ্ছে এন্ট্রিস এর ডেট ফ্রম লিখবো এখান থেকে। তারপরে হচ্ছে আমার এখানে লিখবো হচ্ছে এন্ট্রিস টু ফর্ম, মানে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার এখানে লেনদেন হবে সেই লেনদেনের একটা ভাউচার নাম্বার এখানে আমি লিখবো। তো এখান থেকে আমি জাস্ট লিখবো ফার্স্ট অফ অল এন্ট্রিস ফ্রম। এন্ট্রিস ফ্রম লেখার পরে আমি এখান থেকে একটু বড় করে দিচ্ছি। এখন এখান থেকে আমি জাস্ট
এখান থেকে আমি দিব হচ্ছে এন্ট্রিজ টু। এখান থেকে আমি কালার শেডিংটা চেঞ্জ করে দিচ্ছি যাতে করে আলাদা আলাদা করে বোঝা যায়। এবার আমি এখান থেকে লিখবো হচ্ছে এন্ডিং, এন্ডিং বা তারপরে লিখবো হচ্ছে এখানে স্ল্যাশ দিব, দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে কারেন্ট ব্যালেন্স। কারেন্ট ব্যালেন্স দেওয়ার পরে আমি টান দিব। এখান থেকে কারেন্ট ব্যালেন্স দেওয়ার পরে আমি এবার মূল যে শীট রয়েছে এখানে আমি শীটের মধ্যে প্রত্যেকটা ডাইনামিকের এখন পুরোপুরি একটা অ্যাকাউন্ট লিস্ট তৈরি করব, যেটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল এই জায়গা থেকে শুরু করব আমি ডেট, তারপর এখান থেকে হবে ডেবিট অ্যান্ড ক্রেডিট, তারপর হচ্ছে নেম। এই জায়গা থেকে আমি শুরু করে আগে এই জায়গাটা নিয়ে নিচ্ছি। ফার্স্ট অফ অল এখানে লিখবো হচ্ছে আমি ডেট, তারপর এন্টার দিচ্ছি, এখানে লিখবো হচ্ছে টাইপ, তারপরে এই জায়গাতে লিখবো আমি আমি লিখবো হচ্ছে আপনার ডেবিট অ্যাকাউন্ট, ডেবিট অ্যাকাউন্ট। দেন এখান থেকে আমার শীটটা একটু টান দিচ্ছি, ডেবিট অ্যাকাউন্ট লেখার পরে এখানে লিখবো ক্রেডিট অ্যাকাউন্ট, ক্রেডিট অ্যাকাউন্ট। তারপরে এখানে আমি লিখবো হচ্ছে নেই, তারপরে নিচের সংখ্যার মধ্যে লিখবো হচ্ছে মেমো স্ল্যাশ নোটস দিব। দেওয়ার পরে আমি এই জায়গা থেকে এইটা পুরোটা টান দিব। তো এখন আমি নোটস দেওয়ার পরে আমি এখানে লিখবো ডেবিট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ক্রেডিট, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে ব্যালেন্স, দিয়ে এখান থেকে আমি একটু টান দিচ্ছি। তারপরে আমি এখন লিখব সেভ, পুরোটা আগে মার্চেন্ট সেন্টার করে এখন মার্চেন্ট সেন্টার দিচ্ছি। এখানে এই জায়গার মধ্যে লিখব হচ্ছে সেভ অ্যান্ড এডিট, সেভ অ্যান্ড এডিট লেখার পরে আমি এখান থেকে পুরোটা নিচ্ছি যাতে করে এটা পুরোটা আমি নিচ্ছি, নিয়ে অল বর্ডার দিচ্ছি। অল বর্ডার দেওয়ার পরে আমি এখান থেকে হালকা যে ব্লু কালারটা রয়েছে এই ইফেক্টটা দিচ্ছি। দেন এখান থেকেও আমি সেম ইফেক্টটা ইউজ করছি এই জায়গার মধ্যে। এই জায়গাটা এটা একটু অন্যভাবে ইউজ করি। এবার আমার এখানে আমি যদি কোনো একটা ডাটা এন্ট্রি করে থাকি তাহলে সেক্ষেত্রে কিভাবে এখানে এন্ট্রি করব আমি এখানে আপনাদেরকে দেখানোর ট্রাই করছি। তো এই জায়গার মধ্যে আমার যদি বলে পারচেস এ ক্লোথিং, অর্থাৎ আমি একটা কাপড় কিনেছি, তাহলে আমার ক্রয় হিসাবের মধ্যে আমি কিভাবে নোট করব, যেটা আমার মানে স্টেটমেন্টের উপরে মানে কোনো একটা কাপড় কেনার ক্ষেত্রে মানে আমি কোনো একটা পণ্য হিসাব করার ক্ষেত্রে কিভাবে এখানে আমি লিপিবদ্ধ করব সেই জিনিসটা আমি এখানে দেখাবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমার ডেটা টাইপের নিচে যে যে রোটা রয়েছে এটা একটু আমি টান দিব। টান দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে 4/1/2024। এবার আমি এখান থেকে দিব হচ্ছে পারচেজ ক্লোথিং, অর্থাৎ আমার
দেওয়ার পরে আমি যদি এখান থেকে পারচেস ক্লথিং দেওয়ার পরে এখান থেকে লিখবো হচ্ছে আমার নোট, অর্থাৎ আমি কোন জায়গা থেকে করেছি সেই জায়গার নোটসটা দিলে আমি দিব হচ্ছে ধরুন রুবি ফ্যাশন। তো এখানে আমি দিব কত কাপড় কত টাকা দিয়ে নিয়েছি, আমি এখানে ডলার সাইন আপ দিয়ে দিব। ধরুন আমি এখানে $30 দিয়ে কাপড় ক্রয় করেছি। তারপরে এখানে আমার এটা আমি তো কার্ডে ক্রয় করেছি নাকি ক্যাশে ক্রয় করেছি সেই জিনিসটা আসবে এই ক্রয় হিসাবের মাধ্যমে। যদি আমি কার্ডে ক্রয় করে থাকি তাহলে এটা ব্যাংক হিসাবে আসবে। তো যেহেতু এখানে আমি ক্যাশ টাকার ব্যবসা করেছি, মানে ক্যাশ টাকা দিয়ে কিনেছি, সেজন্য আমার এখানে হবে ক্যাশ অন হ্যান্ড দেওয়ার পরে এখন আমি সেম এখানে লিখবো রুবি ফ্যাশন। তো এখন এখান থেকে আমার প্রত্যেকটা এন্ট্রি হওয়ার জন্য, মানে আমার ক্রেডিটে যদি এন্ট্রি হতে চাই তাহলে সেক্ষেত্রে আমি কি করব, যে আমি ইজুকাল টু দিয়ে এই জায়গার মধ্যে F9 যেটা সিলেক্ট রয়েছে এমনিভাবে আমি এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার এইখানে আমি উম, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি টেনে দিচ্ছি যাতে করে একইভাবে এখানেও সেম ভাবে হয়। এখান থেকে আমি তার আগে একটা জিনিস করছি, যেটা হচ্ছে আমার ইকুয়াল টু দিয়ে, আচ্ছা এটা আগে থাকুক, থাকার এই জায়গার মধ্যে আমি প্রত্যেকটা এন্ট্রি যদি অটোমেটেড ভাবে যদি এখানে স্ল্যাশিং মাধ্যমে কাজ করে থাকি তাহলে এটা আমার অটোমেটেড ভাবে এখানে মানে আমার এই র গুলা প্রত্যেকটা রর মধ্যে আলাদা আলাদা ভাবে এখানে টাইপিং হয়ে যাবে ডাইনামিক স্টাইলে। সেই জিনিসটা আমি এখানে দেখাচ্ছি। তারপরে ধরুন আমি এখানে খাবার খেয়েছি বা আমার শ্রমিক কাজ করেছে, তাহলে সেক্ষেত্রে আমি এখানে কিভাবে দিব এটা আবার নিচ্ছি। তো এখান থেকে আমি পেস্টিং করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। এই জায়গার মধ্যে আমি লিখবো ফিল্ড FIELD ফিল্ড LFVOUR লেবার ফিল্ড লেবার। দেন এখান থেকে আমি লিখবো হচ্ছে ফিল্ড লেবারের পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে আমার মেমোটা হচ্ছে আপনার ফ্রি ফ্রিড ট্রেডার্স, অর্থাৎ আমার এখান থেকে ফ্রি ট্রেডার্স এর কাজ করেছে বা ওর নামটা হচ্ছে ফ্রি ট্রেডার্স। তারপরে এখান থেকে আমি যদি মানে আমার এখান থেকে ডেবিট হিসেবে যদি কোনো একটা র বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে এই জায়গাতে আমি যেটা অটোমেটেড ভাবে বসাবো তার জন্য আমি ফার্স্ট অফ অল এইখানে ইকুয়াল টু দিয়ে আমি এগুলা পুরোটা বসিয়ে দিচ্ছি। দেন না না এখান থেকে আমার সরি এই জায়গাটা দিচ্ছি, দেওয়ার পরে এন্টার দেব। তারপরে ঠিক এমনি ভাবে আমি পুরোটা এখানে টেনে দিচ্ছি। এখন আমার এখান থেকে ধরুন আমি কোনো একটা সংখ্যা লিখব, যেটা হচ্ছে আমার এখানে অটোমেটেড ভাবে যদি কোনো একটা ডলার সাইনে যদি কনভার্ট হয়ে যায়, অর্থাৎ আমার এখান থেকে সরি অটোমেটেড ভাবে যদি কোনো একটা কিছু কনভার্ট হয়ে যায়, এখানে আমার প্রত্যেকটা প্রত্যেকটা সাইন আপের মধ্যে মানে আলাদা আলাদা বেসিসের মধ্যে আমার এখানে অটোমেটিকলি একটা র ডাটা এখানে এন্ট্রি হয়ে যাবে। তো আমি এখান থেকে এগুলো সবগুলো কেটে দিচ্ছি জাস্ট এতটুকু বোঝানোর জন্য, যে যাতে করে আপনারা বুঝতে পারেন। তারপরে ফরম্যাটগুলোর মধ্যে আপনি মোটামুটি লেভেলের মানে আপার লেভেলের আপনার কাজ আপনি করতে পারবেন। তো এখান থেকে আমি লিখব হচ্ছে ফিল্ড অ্যান্ড মানে এখান থেকে আমি লিখব ক্যাশ অন হ্যান্ড। এটা লেখার পরে ক্যাশ অন হ্যান্ড ক্যাশ অন
এটা লেখার পরে আমার এখানে আমি লিখছি, লেখার পরে আমি এতটুকুর মধ্যে শেষ করে দেব। ধরুন এখান থেকে আমি পুরোটা নিয়ে জাস্ট অল বর্ডার দিলাম। অল বর্ডার দেওয়ার পরে এখন আমি এখান থেকে প্রত্যেকটা ধরুন আমার প্রত্যেকটা নাম মেমো প্রত্যেকটা সাইন আপ এখান থেকে লেখার পরে আমি এখান থেকে প্রত্যেকটা নাম সাইন আপ লেখার পরে আমি যে সংখ্যাগুলো লিখছি এখানে সংখ্যাগুলো লেখার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার যা কাজ এখন মোটামুটি হয়ে গিয়েছে। আপনি যদি এখন সাজাতে চান তাহলে এখান থেকে এটা অল সিলেক্ট করবেন। অল সিলেক্ট করে নাম্বারগুলা আপনি কালার আলাদা আলাদা কালার শেডিং ইউজ করতে পারবেন, যেটা হচ্ছে ডাইনামিক স্টাইলের জন্য। তো আমি এখান থেকে কালারগুলা চেঞ্জ করার পরে এখন সুন্দর করে প্রত্যেকটা কালার শেডিং আলাদা আলাদা করে দিব। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার কালার শেডিং দিয়ে দিলাম। তো আপনি যদি এখান থেকে প্রত্যেকটা শীটের মধ্যে এইভাবে করে এই ডাইনামিক জার্নালটা ইউজ করতে চান তাহলে আপনি এই ফরম্যাটের উপরে কাজ করে করতে পারবেন। তো আমি আজকে জাস্ট এতটুকু পর্যন্ত আপনাদেরকে দেখিয়েছি। পরবর্তী ভিডিওটা হয়তো আরো লং হবে, এই সংক্রান্ত আরো বিস্তারিত অনেক ভিডিও আসবে। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।